বন্ধুগণ, সবাইকে আমি আমার চ্যানেলে ওয়েলকাম করছি। আজকে আমরা রিজনিং এর একটা দুর্দান্ত সেশন আলোচনা করব। খুব মজাদার প্রশ্ন আছে, ডোন্ট ওয়ারি। চল শুরু করি। দেখো, প্রথমে বলেছি ইন এ সার্টেন কোড ল্যাঙ্গুয়েজ নেম ইজ কোডেড এজ এত, মেন্ড ইজ কোডেড এজ এত, তাহলে হোয়াট ইজ দ্য কোড ফর ডি? ডি এর কোড ওরা চাইছে। ঠিক আছে, চলো লিখে ফেলি। দেখো, এন এ এম ই, তাকে ওরা লিখেছে 2473, সাথে এম ই এন ডি ওরা লিখেছে ওটাকে 7642। এই টাইপের প্রশ্নে কিন্তু কেউ নাম্বার বসাতে যাবেন কেন? দেখো, এন হচ্ছে 14, বাইটাল একটা চেঞ্জ, 14 রিভার্স 13, 13ও কাছাকাছি নয় যে 1 প্লাস 1 মাইনাস করেছে, 2 আছে। এম 13, এখানে আবার 7 লিখেছে, তাহলে করতে যাবে না। বাট ভালো করে যদি আমরা একটু একটা ব্যাপার দেখার চেষ্টা করি, দেখো এর মধ্যে এন এখানেও আছে, এখানেও আছে, এর মধ্যে এম এখানেও আছে, এখানেও আছে, এর মধ্যে ই এখানেও আছে, এখানেও আছে। আবার সিমিলারলি তুমি দেখো ভালো করে, এর মধ্যে 2 এখানেও আছে, এখানেও আছে, 7 এখানেও আছে, এখানেও আছে, 4 এখানেও আছে, এখানেও আছে। তার মানে এন এম আর ই এদের কোড 2 4 3। আমি এক্স্যাক্টলি বলছি না যে n ইকুয়াল টু 2, বাট এন এম ই এদের কোড এই 2 4 3-এর মধ্যেই হবে। হয় এর এটা, এর এটা, এর এটা, হোয়াট এভার, প্রবাবিলিটির বিভিন্ন ধরনের সম্ভাবনা হতে পারে, বাট এই 3টের মধ্যে এই 3 জনের কোড হবে। এখানে এ যে এক্সট্রা পড়ে আছে তার কোড আমার এখানে হচ্ছে 3। সিমিলারলি এখানে যে ডি পড়ে আছে তার কোড হচ্ছে এখানে 6। আমাকে প্রশ্নে ডি এর কোড চাইছে, তাহলে 6 ইজ দ্য কারেক্ট আনসার। আরো তো আমি ভাবতে যাব না। ঠিক আছে, এটাতে অন্য ট্রিক্সের কোয়েশ্চেন ছিল, যদিও আমরা এই টাইপের প্রশ্ন কিন্তু আলোচনা করেছি। নেক্সট, তারপরে আবার দেখো কোডিং ডিকোডিং। কোরাল, CHORAL, সেটাকে ওরা লিখেছে OHC। ও আচ্ছা, এটা সেই নাম্বার চেঞ্জিং এর প্রশ্ন, নাম অর্থাৎ পজিশন চেঞ্জিং এর। সরি, এটা ফার্স্ট পজিশন, এটা সেকেন্ড, এটা থার্ড, এটা ফোর্থ, এটা ফিফথ, এটা সিক্স। দেখো না, এই লেটার গুলোই দেখো এখানে আছে, তাহলে সেখান থেকে বুঝে গেলাম। তাহলে এখানে ও হয়েছে মানে থার্ড লেটারকে প্রথমে লিখেছে, তারপরে এইচ হয়েছে তার মানে 2, তারপর সি মানে 1, ঠিক আছে, এল 6, এ 5 আর 4, মানে প্রথমে 3 2 1 6 5 4। ঠিক আছে, সিমিলারলি ফর গো, দেখো দেখে নেবো আমরা, দুটো ট্রিক্স হবে তবে তো আমরা আনসার করব। ফর গো, তাহলে এখানে প্রথমে 3 2 1, আমি কিন্তু কি লিখেছি আমি এটা দেখছি না, আমি নিচে থেকে করার চেষ্টা করছি। দেখো 3 2 1, তাহলে 3 মানে আর, 2 মানে ও, 1 মানে এফ, 6 5 4, 6 মানে ও, 5 মানে জি, 4 মানে ই। দেখো তো রফোজি, দেখো রফোজি আছে, তার মানে এরপর আমরা আমাদের আনসারে চলে যাব। গ্যালি, GALLEY। ঠিক আছে, তাহলে প্রথমে 3 মানে এল, 2 মানে এ, 1 মানে জি, 6 মানে ওয়াই ই এল, GLAGYEL। দেখো LAGYL, অপশন সি, অপশন সি। প্রশ্নগুলো এমনিতে খুব সোজা, বাট যখন পরীক্ষার হলে তাড়াহুড়ো করে এগুলো করতে যাব তখন ভুল হওয়ার সম্ভাবনা খুব সব থেকে বেশি থাকে। সেজন্য আমরা এগুলো বারবার প্র্যাকটিস করছি। পরের প্রশ্নে বলেছে, দেখো প্লাস এন্ড মাইনাস আর ইন্টারচেঞ্জ, প্লাস মাইনাস ইন্টারচেঞ্জ, ইন্টু ভাগ ইন্টারচেঞ্জ। তাহলে লিখে ফেলি 111, ইন্টু আছে ভাগ হবে, মাইনাস আছে প্লাস হবে, ভাগ আছে গুণ হবে, যোগ আছে বিয়োগ হবে। চলে এলাম আমাদের যেটা আমাদের রিকোয়ারমেন্ট। 3 দিয়ে যদি আমি 3 3 9, 3 7 21, তাই তো, 3 3 9 21, 3 7 21 প্লাস 13। ভালো ছেলে তো, তাই একসাথে কাজটা আমি করলাম না, বাট এক্সামের হলে কিন্তু ভালো ছেলে হলে চলবে না। তাহলে 37 প্লাস 13 3 39, মাইনাস হচ্ছে 26। তাহলে 39 দুগুণা কত গো? 78, তার থেকে 1 কমিয়ে দাও 77, মাইনাস 26 মানে হচ্ছে 6 আর 1 7, 7 থেকে 51, 51
যা 51 একটা অপশনও নেই, তাহলে এখানে ভুল করছি। 9 সাথে 9 এর সাথে 16, 16 6 হাত থেকে 76 হবে, তাহলে 76 মানে হচ্ছে 50 হবে आंसर। দেখো অপশন এতেই আছে 50। বুঝাতে পারলাম? চলো আজকে লাস্ট প্রশ্ন। আজকের লাস্ট প্রশ্নে কি জানতে চাইছে? ওরে বাপরে, এটা তো অঙ্কের মানে সেই নাম্বার সিস্টেমে যে ধরনের প্রশ্ন আছে সেরকম টাইপের প্রশ্ন। যাই হোক, প্রথমে আছে দেখো 64, 61, 55, 46, 34। নেক্সট আমার কি হবে? কোয়েশ্চেন মার্ক। ঠিক আছে, চলো ট্রিক্সটা খোঁজার চেষ্টা করি। দেখো 64 থেকে 61 বিয়োগ করব, তাহলে কত ভাগ? বিয়োগ 3। 61 থেকে দেখো 55, তাহলে 55 6 61, তাহলে 6 বিয়োগ। এখানে দেখো 55 থেকে যদি তুমি 46 বিয়োগ করো তাহলে কত হচ্ছে? 15 না? 9, 9 আর 6 15। 46 থেকে যদি তুমি 34 বিয়োগ করো কত হচ্ছে? 2, 1, 12। তাহলে প্রথমে দেখো 3 বিয়োগ হলো, তারপর 6 বিয়োগ হলো, তারপর 9 বিয়োগ হলো, তারপর 12 বিয়োগ হলো। তার মানে এদের মাঝখানের গ্যাপটা কত? 3। এটার মাঝেও গ্যাপ 3, এটারও 3, এটার 3, তাহলে 12 আর 3 15। তার মানে আমি 34 থেকে 15 মাইনাস করব, তাহলে কত হয়? 9 আর 5 14, 19। কারেক্ট আনসার দেখো অপশন এ তেই রয়েছে 19। 19 হচ্ছে এখানে কারেক্ট আনসার। ঠিক আছে, চলো আজকে এখানেই শেষ করছি, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। বাট একটাই রিকোয়েস্ট, ভিডিওগুলো যদি হেল্পফুল মনে হয়, ভিডিওগুলো যদি ভালো লাগে, মজাদার মনে হয়, তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ, হ্যাভ এ গুড ডে।